আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের টাকায় এমবি কিনি, 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 4 জিবি, 5 জিবি, 6 জিবি, 10 জিবি, 50 জিবি, 100 জিবি, 200 জিবি পর্যন্ত ক্রয় করি। তো দেখা যায় সেই এমবি বা জিবির মেয়াদ যদি থাকে 10 দিন, 10 দিন পরে যদি আমরা এমবি শেষ করতে না পারি, সেই এমবিগুলো কোম্পানি কেটে নিয়ে যায়, সেগুলো নিয়ে আবার আরেকজনের কাছে বিক্রি করে। তো আমরা যেটা ন্যায্য টাকায় ক্রয় করেছি, আমাদের সেই ন্যায্য টাকার পণ্য কোম্পানি ফেরত নিয়ে আবার আরেকজনের কাছে বিক্রি করছে। তাহলে চিন্তা করেন সিম কোম্পানিগুলো আমাদেরকে কী পরিমাণ ধোঁকা দিচ্ছে। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে একটি জরিপ হয়েছে যে এই ডাটা প্যাকের মেয়াদ গ্রাহক যারা আছে তারা চায় কিনা। তন্মধ্যে 98% বাংলাদেশের 98% মানুষ ভোট দিয়েছে তারা ডাটা প্যাকের কোনো মেয়াদ চায় না। কারণ ডাটা প্যাক আমার টাকায় ক্রয় করেছি, আমার টাকায় ক্রয় করা ডাটা আমার মোবাইলে থাকবে, আমি সারা জীবন সেটাকে ব্যবহার করতে পারবো। সেটা কোম্পানি কেটে নেওয়ার কে? কোম্পানি তো সেটার মালিক না। তাহলে সেটার মেয়াদ দিয়ে কোম্পানি কেন সেটাকে কেটে নেবে? আমার মালিকানার মধ্যে কোম্পানি মেয়াদ দেওয়ার কে? কোম্পানি কেউই না মেয়াদ দেওয়ার। আমি যতদিন ইচ্ছা ততদিন ব্যবহার করতে পারবো। এই জন্য প্রিয় দর্শক, বাংলাদেশের এয়ারটেল বলেন, বাংলালিংক বলেন, রবি বলেন, টেলিটক বলেন বা আরও যত জিপি সিম বলেন, যত সিমই বলেন না কেন, প্রত্যেক কোম্পানি কিন্তু একই কাজ করছে। তারা কি করছে? গ্রাহকরা ডাটা ক্রয় করলে সেই ডাটার মেয়াদ দিয়ে মেয়াদ শেষে ডাটা ব্যবহার না হলেও সেই ডাটাগুলোকে তারা নিয়ে যাচ্ছে। এখন তো কথা উঠেছে শুধু ডাটা নিয়ে, আমি তো বলছি টাকার মেয়াদ নিয়েও, যে টাকা আমি রিচার্জ করব, টাকার মেয়াদ থাকবে কেন? তারপরে মিনিট ক্রয় করলে মিনিটের মেয়াদ থাকবে কেন? আমি যত টাকা দিয়ে মিনিট ক্রয় করেছি, আমার সেই টাকার মিনিট আমি যতদিন চাইবো ততদিন ব্যবহার করব। তাহলে আমার টাকা দিয়ে ক্রয় করা মিনিট, আমার টাকা দিয়ে ক্রয় করা এমবি কোম্পানি নেওয়ার কে? কোম্পানি তো নিতে পারবে না, এটা তো কোম্পানির মালিকানা না, তো কোম্পানি নিবে কেন? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, যারা যারা আমার সাথে একমত যে ডাটা প্যাকের বা মিনিট প্যাকের কোনো ডেট থাকতে পারবে না, মেয়াদ থাকতে পারবে না, এগুলো থাকবে আনলিমিটেড। আমরা যখন ইচ্ছা, যত বছর ইচ্ছা, যত মাস ইচ্ছা, যত দিন ইচ্ছা, আমরা ততদিন সেগুলোকে ব্যবহার করব। কোম্পানি সেগুলোর উপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না। সুতরাং আমাদের টাকায় কিনা এমবি, আমাদের টাকায় কিনা মিনিট আমরা ব্যবহার করব, স্বাচ্ছন্দ্যে ব্যবহার করব, কোম্পানি কোনো হস্তক্ষেপ করতে পারবে না। যারা আমার সাথে, আমার এই কথার সাথে, আমার এই যুক্তির সাথে একমত যে আমরা আমাদের টাকায় যেহেতু ক্রয় করব, সেটার মালিকানা আমাদের, আমরা যতদিন ইচ্ছা ততদিন ব্যবহার করব, কোম্পানি সেটার মধ্যে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এই যুক্তির সাথে যারা একমত তারা অবশ্যই এই ভিডিওর মধ্যে লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। আর ভিডিওটি শেয়ার করে সকলের কাছ পর্যন্ত পৌঁছে দেবেন, সবাই যেন এই প্রতিবাদে অংশগ্রহণ করতে পারে। আওয়াজ এখন উঠেছে, এখন যদি সকলে কথা না বলেন, এখন যদি সকলে সরব না হন, নীরব থাকেন, তাহলে দেখবেন তারা আমাদের থেকে এত বছর যেভাবে লুটে নিয়েছে, আমাদের অর্থে কেনা ডাটা, আমাদের অর্থে কেনা মিনিট, সেগুলো ভবিষ্যতে তারা নিবে। এই জন্য এখন যেহেতু আওয়াজ উঠেছে, 98% মানুষ যেহেতু ডাটা প্যাকের মেয়াদ চাচ্ছে না, আমরাও চাই না যে ডাটা প্যাকের নির্দিষ্ট কোনো মেয়াদ থাকুক। ডাটা আমার টাকা দিয়ে কেনা, আমি 5 টাকা দিয়ে ডাটা কিনি, 10 টাকা দিয়ে ডাটা কিনি, বা 100 টাকা দিয়ে ডাটা কিনি, বা 500 টাকা, 5000 টাকা দিয়ে ডাটা কিনি, আমি যতদিন ইচ্ছা ততদিন যেন ব্যবহার করতে পারি। কোম্পানি যেন সেই সুবিধা আমাদেরকে দেয়, সরকার যেন সেই সুবিধা আমাদেরকে দেয়, আমাদের মালিকানা যেন সম্পূর্ণ আমাদের হাতে দিয়ে দেওয়া হয়। আমরা তাদেরকে টাকা দিয়ে, তাদের মন মতো টাকা দিয়ে ডাটা প্যাক ক্রয় করার পরেও তারা কেন তাদের মন মতো ক্রয় করে নেবে? আমরা কেন আমাদের মন মতো ব্যবহার করতে পারবো না? এই প্রশ্ন আপনাদের কাছে, এটার উত্তর আমি আপনাদের কাছে চাই। যারা যারা আমার এই যুক্তির সাথে একমত, অবশ্যই আমার সাথে একমত হলে এই ভিডিওর মধ্যে কমেন্ট করে, ভিডিওটা শেয়ার করে সকলের কাছ পর্যন্ত পৌঁছে দেন। সবাই যেন প্রতিবাদে অংশ নিতে পারে, সবাই যেন জরিপে অংশ নিতে পারে, যে 98% না, বরং 100 থেকে 100 ভাগ মানুষই চায় ডাটা প্যাকের মেয়াদ যেন না থাকুক।